আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার 31শে মার্চ 2026 চলে আসলাম দেশের উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার একাধিক জেলার পর আবারও ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি। বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, মালদা, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, আগরতলা, ত্রিপুরা, কুমিল্লা, অন্যদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাতের মধ্যে বাংলার একাধিক জেলার উপর ধেয়ে আসছে মেঘমালা। রাতে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার রাডার স্যাটেলাইট ইমেজের পর সরে আসলাম। আজ রাতের মধ্যে বাংলার মধ্য অঞ্চলে ধেয়ে আসছে গভীর মেঘমালা এবং রাতের মধ্যে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। প্রথমে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা কেউ দেখি, বিশেষ করে দেখুন বাঁকুড়া এবং পুরুলিয়া, দুর্গাপুর এই অঞ্চল দিয়ে ব্যাপক আকারে কিন্তু মেঘমালা প্রবেশ করে যাচ্ছে এবং পুরুলিয়া দেখুন, মিহিজাম, ধামবাদ, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কাতুয়া, শান্তিপুর, মেহেরপুর এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে এবং রাতের দিকে মেহেরপুর, শালিকুপা, পাবনা, রাজশাহী আকাশ মেঘলা হবে এবং সিংড়া, সিরাজগঞ্জ এদিকে দেখুন বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হয়ে গেছে অলরেডি। নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, মৌলভীবাজারের একাধিক এলাকায় আকাশ মেঘলা এবং সিলেট বিভাগের পূর্ব দিকের বর্ডার এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমবাসা, কোলাশিব এবং এদিকে খাগড়াছড়ির উত্তরাঞ্চলে আকাশ মেঘলা হতে পারে এবং রাতের দিকে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরে কিছু কিছু জেলার উপর, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যশোর, এদিকে কৃষ্ণনগর এই অঞ্চলে, তারপর এদিকে হাবড়া, তারপর বসিরহাট, কলকাতা, এখানে বর্ধমান হালকা বৃষ্টিপাত হতে পারে। চুয়াডাঙ্গার এদিকে ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, পাবনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তারপর এদিকে রাজবাড়ী রয়েছে, ফরিদপুর এবং এদিকে মানিকগঞ্জের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ, তারপর এখানে ঘাটাইল এবং সরিষাবাড়ি এই এলাকায়, তারপর এখানে নাটোর, এখানে নওগাঁ, তারপর বগুড়া হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে জয়পুরহাট, বালুরঘাট এই অঞ্চলে, তারপর গাইবান্ধার দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। শিলিমারি এদিকে, কুড়িগ্রাম এবং লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, নীলফামারী আকাশ মেঘলা হতে পারে এবং কয়েক অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে আলিপুরদুয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। বঙ্গাইগাঁও, তারপর গোয়ালপাড়া এখানে বটফটো এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা এবং এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা এবং মৌলভীবাজার, শ্রীমঙ্গল হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং শিলচর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাতে রাজধানী ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ধীরে ধীরে কুমিল্লা, আগরতলা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপরে এদিকে দেখুন চাঁদপুর এই এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 1 তারিখ যদি আমরা চলে আসি, এপ্রিল মাসের 1 তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। সন্ধ্যা ও রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলে সিলেট বিভাগের কয়েকটি এলাকায় আকাশ মেঘলা হতে পারে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা হালকা বিক্ষিপ্ত আকারে দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আপাতত বাংলাদেশের বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হচ্ছে, তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে, যার কারণে অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম আবার শুরু হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো নতুন পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো, আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।